নমস্কার বন্ধুরা, একজন দর্শক একটা প্রশ্ন করেছিলেন যে আমার হাতে 4 লাখ টাকার মতো আছে, এই টাকাটা আমি মিউচুয়াল ফান্ডে লামসাম ইনভেস্ট করতে চাই। আমি মিউচুয়াল ফান্ডে নতুন, আমি কোন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব, আপনি যদি আমাকে পরামর্শ দেন। তো আজকের ভিডিওতে এই নিয়েই বিস্তারিতভাবে আলোচনা করব। দেখুন, আপনার এই প্রশ্নের উত্তরে বলি যে এই 4 লাখ টাকা আপনি কোথায় ইনভেস্ট করবেন, এই প্রশ্নের উত্তর দিতে হলে আরও কিছু অতিরিক্ত তথ্য বা ইনফরমেশান কিন্তু আমার জানা দরকার। সেগুলো কি কি? প্রথম, সেটা হচ্ছে আপনার এজ জানা খুব জরুরি, কারণ যখন আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন আপনার এজটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যদি আপনার এজ কম হয় তাহলে আপনি দীর্ঘদিন ধরে ইনভেস্ট করতে পারবেন, বেশি ঝুঁকি নিতে পারবেন। 2 নম্বর হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট হরাইজন, মানে আপনি কত দিন ধরে ইনভেস্ট করবেন। আপনি কি শর্ট টার্মে 1 থেকে 3 বছরের জন্য ইনভেস্ট করবেন, নাকি মিডিয়াম টার্মেতে 3 থেকে 5 বছরের জন্য ইনভেস্ট করবেন, নাকি লং টার্মেতে 7 থেকে 10 বছরের জন্য ইনভেস্ট করবেন। এই টেনিওরের উপর ডিপেন্ড করে কিন্তু আপনার মিউচুয়াল ফান্ড সিলেকশন বিভিন্ন হবে। 3 নম্বর হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট অবজেক্টিভ, কেন আপনি টাকাটা ইনভেস্ট করছেন। হতে পারে সেটা ওয়েলথ ক্রিয়েশনের জন্য, হতে পারে সেটা ভবিষ্যতে বাড়ি কেনার জন্য, কিংবা মিড টার্মে কোনো গাড়ি কেনার জন্য, বা আপনার সন্তানের হায়ার এডুকেশনের জন্য। তো এই অবজেক্টিভটাও কিন্তু জানা জরুরি। এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রিস্ক টলারেন্স, মানে আপনি কতখানি রিস্ক নিতে ইচ্ছুক। আপনি কি খুব বেশি রিস্ক নিতে ইচ্ছুক, মানে আপনি কি অ্যাগ্রেসিভ রিস্ক টেকিং ইনভেস্টার, বা আপনি মডারেট রিস্ক নিতে চান, নাকি একেবারেই কনজারভেটিভ ইনভেস্টার, এইটা জানা খুব জরুরি। এরপর এক্সিস্টিং ইনভেস্টমেন্ট কি কি আছে, মানে আপনি কি ডেট ক্যাটাগরির যেসব ইনভেস্টমেন্ট অপশানগুলো আছে, যেমন ধরুন ব্যাংক, ফিক্সড ডিপোজিট, সেই সমস্ত জায়গায় ইনভেস্ট করে রেখেছেন কি। কারণ আমাদেরকে ডেট আর ইকুইটি 2 ধরনের প্রোডাক্টেতেই একটা ব্যালেন্সড ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি বানাতে হবে। তারপরে যেটা জানা জরুরি সেটা হচ্ছে এমার্জেন্সি ফান্ড, মানে আপনার কাছে এমার্জেন্সি ফান্ড রাখা আছে তো, ব্যাংকে বা পোস্ট অফিসেতে আগামী 6 মাস চলে যাবার মতো এমার্জেন্সি ফান্ড আছে তো। সেটা যদি না থাকে তাহলে এই 4 লাখ টাকা থেকে কিছু টাকা এমার্জেন্সি ফান্ড হিসাবে রাখতে হবে। তারপরে আরও জানতে হবে যে ইমিডিয়েটলি আপনার বড় কোনো খরচা নেই তো, মানে ধরুন ইমিডিয়েটলি যদি বড় খরচার দরকার হয় তাহলে তো এই 4 লাখ টাকা লাগতে পারে, তো সেইটাও জানা কিন্তু জরুরি। এইবার এই সমস্ত তথ্যগুলো যেহেতু আমি জানি না, সেই কারণের জন্য কি করব, আমি একটা অ্যাজামশান করব। অ্যাজামশানটা এরকম যে আপনি লামসাম ইনভেস্ট করবেন 4 লাখ টাকা। আমি ধরে নিচ্ছি যে আপনার ইনভেস্টমেন্ট হরাইজন 10 বছর, মানে লং টার্মে ইনভেস্ট করবেন। যেহেতু আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে এসেছেন, সুতরাং লং টার্মে ইনভেস্ট করবেন, এটা ধরে নিতে পারি। আর এটাও ধরে নিলাম যে আপনার ইনভেস্টমেন্ট অবজেক্টিভ হচ্ছে ওয়েলথ ক্রিয়েশন, মানে ধন সম্পদ তৈরি করা। এবং এটাও ধরে নেব যে আপনার ইমিডিয়েটলি বড় কোনো টাকার দরকার নেই, মানে এই 4 লাখ টাকাটা আগামী 2-3 বছরের মধ্যে আপনার লাগবে না। এবং তার সাথে সাথে যেটা বলছিলাম যে আপনি অলরেডি ডেট প্রোডাক্টেতে কিছু ইনভেস্ট করে রেখেছেন, ব্যাংকে বা ফিক্সড ডিপোজিটেতে, আপনার এমার্জেন্সি ফান্ডও কিছু আছে। এইগুলো আমি ধরে নিয়ে তারপরে আপনার জন্য এই 4 লাখ টাকার যে ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি সেটা আপনাকে আমি বলছি। দেখুন, বর্তমান সময়তে মিউচুয়াল ফান্ডে যদি আপনি লামসাম ইনভেস্ট করতে চান তাহলে কতগুলো জিনিস কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। শুরুতেই সেগুলো বলে দিই। প্রথম, মার্কেট ইজ অ্যাট হাই, মানে বর্তমান সময়তে কিন্তু স্টক মার্কেট হাই লেভেলেতে আছে। সুতরাং ইকুইটি মিউচুয়াল ফান্ড যেটা কিনা এই স্টক মার্কেটেতেই ইনভেস্ট করে, সেখানে কিন্তু আমি 100% অ্যাট এ টাইম লামসামে ইনভেস্ট করা কখনোই পরামর্শ দেব না। তাহলে কি করতে হবে, তাহলে আপনাকে ব্যালেন্সড ডাইভার্সিফাইড রুটেতে আপনাকে এখানেতে ইনভেস্ট করতে হবে। আর তারপরে আরেকটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনাকে মাল্টিপল অ্যাসেটেতে ইনভেস্ট করতে হবে। মানে শুধুমাত্র ইকুইটি ক্যাটাগরিতে ইনভেস্ট করলে হবে না, তার সাথে সাথে ডেট প্রোডাক্ট, গোল্ড বা অন্যান্য অ্যাসেট ক্লাসেতেও ইনভেস্টমেন্ট থাকতে হবে। আর যেটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে শর্ট টার্মেতে ডাউন সাইড রিস্কটাকে প্রোটেক্ট করতে হবে। সেটা মানে কি? সেটা মানে হচ্ছে ধরুন মার্কেট তো অলরেডি হাইতে আছে, এই অবস্থাতে আপনি ইনভেস্ট করলেন 4 লাখ টাকা, এরপরে হঠাৎ করে যদি মার্কেট ডাউন হয়ে যায় তাহলে আপনার 4 লাখ টাকার ভ্যালু কমে যাবে। এবার যেহেতু আপনি মিউচুয়াল ফান্ডে নতুন, হঠাৎ করে দেখলেন যে আপনার কষ্টার্জিত 4 লাখ টাকা ইনভেস্ট করার পরেতে 1 বছর পরে আপনার সেটা 3.5 লাখ টাকা ভ্যালু হয়ে গেছে, তাহলে কি মিউচুয়াল ফান্ডের উপরেতে আপনার বিশ্বাসটা উঠে যাবে। ইকুইটি মিউচুয়াল ফান্ডের উপর যে আপনার বিশ্বাস বা ভরসা সেটা উঠে যাবে, সেটা আমি চাই না। তো সেই কারণের জন্যই আপনাকে কিন্তু এইটা দেখতে হবে যে মার্কেট ডাউন হলেও আপনার পোর্টফোলিও যেন ততটা ডাউন না হয়, সেটাকে বলা হয় ডাউন সাইড প্রোটেকশান। সেই ডাউন সাইড প্রোটেকশানটা ভালোভাবে রাখতে হবে।
তো এই সমস্ত জিনিসগুলোকে মাথায় রেখে তারপরেই কিন্তু আপনার এই 4 লাখ টাকার অ্যাসেটের অ্যালোকেশনটা আপনাকে আমি বলছি। তো আমার এই সাজেস্টেড মডেল অ্যাসেট অ্যালোকেশনটা কীরকম হবে? প্রথমেতে আপনি 2 লাখ টাকা একদমই ডেট ক্যাটাগরির শর্ট টার্ম ডেট ফান্ডেতে ইনভেস্ট করবেন, আইদার লিকুইড ফান্ড অথবা আলট্রা শর্ট ডিউরেশন ফান্ডেতে আপনি 2 লাখ টাকা ইনভেস্ট করবেন। এবার আপনি বলেছিলেন যে ক্যাটাগরি নয়, ফান্ডের নাম বলতে। তো এই ফান্ডের নামগুলো আমি পরেতে বলছি, আগে ক্যাটাগরিগুলো বলে নিই। এইবার এই যে 2 লাখ টাকা আমি এখানে ইনভেস্ট করলাম, এই টাকাটা কিন্তু পুরো 10 বছরে এখানে ইনভেস্ট করার জন্য আমি করছি না। আমি যেটা করব, এইখানেতে শর্ট টার্মেতে পার্ক করব 2 লাখ টাকা। এইবার প্রতি মাসে মাসে এইখান থেকে 15 থেকে 17,000 টাকা সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান করে দেব, এবং এই টাকাটা এই লিকুইড ফান্ড থেকে ইকুইটি ক্যাটাগরির ফ্লেক্সি ক্যাপ ফান্ডেতে আমি ট্রান্সফার করব। এরপর 1 লাখ টাকা লামসাম আমি ডাইরেক্ট ইনভেস্ট করে দেবো ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ডে। এই ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ডেতে জেনারেলি ইকুইটি আর ডেট এই 2 ধরনের প্রোডাক্টে ইনভেস্ট হয়। তো মার্কেটের ভ্যালুয়েশনের উপর ভিত্তি করে এই ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ডেতে আপনার ডেট আর ইকুইটির অ্যালোকেশনটা নির্ধারণ হয়। সুতরাং তারা এটা অলরেডি অ্যালোকেট করে রাখবে মিউচুয়াল ফান্ড, যে ডেটে কতটা ইনভেস্ট করতে হবে, ইকুইটিতে কতটা ইনভেস্ট করতে হবে। তো সেই কারণের জন্যই লামসাম টাকা আমি এখানে ইনভেস্ট করতেই পারি। তো 1 লাখ টাকা লামসাম আমি ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ডে ইনভেস্ট করলাম। তারপর 50,000 টাকা আমি ইনভেস্ট করব মাল্টি অ্যাসেট ফান্ডেতে। মাল্টি অ্যাসেট ফান্ডে কি হয়, এখানে ডেট আর ইকুইটির সাথে সাথে আরও অন্যান্য অ্যাসেটেতে ইনভেস্ট হয়। আমি বলেছিলাম যে বিভিন্ন ধরনের অ্যাসেটেতে ইনভেস্ট করতে হবে। এখানে গোল্ডেতে ইনভেস্ট হয়, কখনো কখনো রিয়েল এস্টেটের INVIT বা REITতে ইনভেস্ট হয়। তো এইখানে আমি 50,000 টাকা ইনভেস্ট করব, আর বাকি 50,000 টাকা আমি ইনভেস্ট করব গোল্ডের প্রোডাক্টেতে। গোল্ড ETF একটা ভালো অপশান হতে পারে, অথবা গোল্ড মিউচুয়াল ফান্ড। তো এইখানেতে আমি 50,000 টাকা ইনভেস্ট করব। তো টোটাল আমার 4 লাখ টাকা এইভাবে ইনভেস্ট করে দিলাম। এইবার প্রশ্ন হলো যে আমি কোন ফান্ডেতে ইনভেস্ট করব। আপনি বলেছিলেন যে ক্যাটাগরি নয়, আমাকে পার্টিকুলার ফান্ডের নাম বলতে হবে। তো সবার প্রথমে আসি লিকুইড ফান্ডটাতে, যে লিকুইড ফান্ডটাতে আপনি 2 লাখ টাকা প্রথমে পার্ক করবেন, এবং যেখান থেকে প্রতি মাসে তারপরেতে 15 থেকে 17,000 টাকা সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান করবেন। তো লিকুইড ফান্ডের ক্ষেত্রে আপনি চাইলে HDFC লিকুইড ফান্ড বা ICICI প্রুডেন্সিয়াল লিকুইড ফান্ড অথবা পরাগ পারেখ লিকুইড ফান্ড। তো আপনাকে আমি 3টে লিকুইড ফান্ডের নাম বললাম। তো এই 3টে লিকুইড ফান্ডের যে কোনো একটাতে আপনি একেবারে বাল্ক 2 লাখ টাকা ইনভেস্ট করে দিতে পারেন। এইবার এইখানেতে 2 লাখ টাকা ইনভেস্ট করার পর এইখান থেকে আপনি STP বা সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান চালু করবেন। আর আমি বলেছিলাম এই STPটা আপনি করবেন কোথায়, ফ্লেক্সি ক্যাপ ফান্ডেতে। তো ফ্লেক্সি ক্যাপ ক্যাটাগরির কোন ফান্ড নেওয়া যেতে পারে? আমি 2টো ফান্ডের নাম বলছি, একটা হচ্ছে পরাগ পারেখ ফ্লেক্সি ক্যাপ ফান্ড, 2 নম্বর হচ্ছে আপনার HDFC ফ্লেক্সি ক্যাপ ফান্ড। তো এই 2টো ফান্ডের নাম আপনাকে বললাম। তো এইগুলোতে আপনি ইনভেস্ট করতে পারেন। তো আপনি যখন এই STPটা করবেন, অ্যাটলিস্ট 1 বছরের করবেন, মানে 1 বছরেতে প্রতি মাসে যদি আপনি 16,650 টাকার মতো করে দেন, তাহলে আপনার এই 2 লাখ টাকাটা ধীরে ধীরে এই ফ্লেক্সি ক্যাপ ফান্ডেতে চলে যাবে। এইবার প্রশ্ন হলো যে 1 লপ্তেতে আমি 2 লাখ টাকা ইকুইটি ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড, যেটা ওই ফ্লেক্সি ক্যাপ ফান্ড, এখানে ইনভেস্ট করলাম না কেন? কারণ মার্কেট যেহেতু হাই আছে, এই অবস্থাতে যদি আমি এককালীন পুরো টাকাটা ইনভেস্ট করে দিই এবং তারপর যদি মার্কেট ডাউন হয়ে যায়, তাহলে আপনার লস হয়ে যেতে পারে। তো সেই কারণের জন্যই আমি কি করছি, প্রতি মাসে অল্প অল্প করে ইনভেস্ট করছি। তাহলে কি হবে, মার্কেটের প্রাইস আপ ডাউন হয়ে গেলে সেটা আপনার এভারেজ আউট হয়ে যাবে। এরপর আসছি ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ডেতে, যেখানে আমি 1 লাখ টাকা ইনভেস্ট করব বলেছি। সেইখানে আমি কোন ধরনের ফান্ড সিলেক্ট করতে পারি? সেখানে আপনাকে আমি 3টে ফান্ডের নাম বলতে পারি। একটা হচ্ছে ICICI প্রুডেন্সিয়াল ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড, 2 নম্বর হচ্ছে HDFC ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড, 3 নম্বর হচ্ছে এডেলওয়াইজ ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড। এই 3টে ফান্ডের মধ্যে আপনি যে কোনো একটা অথবা 2টো নিতে পারেন। এরপর 3 নম্বর যেটা মাল্টি অ্যাসেট ফান্ড, যেখানে আমি 50,000 টাকা ইনভেস্ট করব বলেছি, সেখানে আমি কোন কোন ফান্ডে ইনভেস্ট করতে পারি? সেখানে আমি ICICI প্রুডেন্সিয়াল মাল্টি অ্যাসেট ফান্ডের কথা ভাবতে পারি, অথবা কোয়ান্ট মাল্টি অ্যাসেট ফান্ডের কথা বলতে পারি। এইখানে যেহেতু ইকুইটি, তার সাথে সাথে ডেট, তার সাথে সাথে গোল্ড, সমস্ত জায়গাতে ইনভেস্ট হচ্ছে, এবং এই প্রোডাক্টগুলো কিন্তু একে অপরের বিপরীতে। মানে ধরুন যখন ইকুইটি মার্কেট খারাপ চলে, তখন গোল্ড ভালো পারফর্ম করে। সুতরাং ইকুইটি খারাপ হলেও গোল্ড আপনার পোর্টফোলিওটাকে বাঁচিয়ে রাখবে, বা সেটাকে আপনার তুলে রাখবে, পোর্টফোলিওটাকে আপে রাখবে। তো সেই কারণের জন্যই মাল্টি অ্যাসেট ফান্ডেতে ইনভেস্ট করতে হয়।
এছাড়াও সেপারেটলি কিন্তু আমি গোল্ডে এক্সপোজারের কথা বলেছি 50,000 টাকা। তো গোল্ডের ক্ষেত্রে আগে একটা ভালো অপশান ছিল সোভারিন গোল্ড বন্ড, এখন তো সেটা নেই, নতুন করে আর সোভারিন গোল্ড বন্ড ইস্যু হচ্ছে না। সুতরাং আপনি চাইলে গোল্ড ইটিএফেতে ইনভেস্ট করতে পারেন, এইচডিএফসি গোল্ড ইটিএফ বা নিপন ইন্ডিয়া গোল্ড ইটিএফ, এসবিআইয়ের গোল্ড ইটিএফ, এই সমস্ত জায়গাতে 50,000 টাকা ইনভেস্ট করতে পারেন। তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি, যদি আপনি গোল্ড ইটিএফেতে ইনভেস্ট করতে চান তাহলে কিন্তু আপনার ডিম্যাট অ্যাকাউন্ট থাকতে হবে, কারণ এটাও কিন্তু স্টক মার্কেটে শেয়ারের মতো কিনতে হয়। যদি সেই অপশন আপনার কাছে না থাকে তাহলে আপনি চাইলে গোল্ড মিউচুয়াল ফান্ডেও ইনভেস্ট করতে পারেন। পিওর গোল্ড মিউচুয়াল ফান্ডও আছে, সেগুলো আবার ওই গোল্ড ইটিএফেতেই ইনভেস্ট করে। সুতরাং সেক্ষেত্রে আপনি গোল্ড মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করতে পারেন। এইবার আপনি 4 লাখ টাকা তো জমা করে দিলেন, তো 10 বছর পরে আপনি কত টাকা পেতে পারবেন সেইটা জানা তো খুব জরুরি। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি 4 লাখ টাকা ইনভেস্ট করেছিলেন ওয়েলথ ক্রিয়েট করার জন্য, তো টেন্টেটিভ কত টাকা হতে পারে। দেখুন, কত টাকা হবে সেটা তো আমি পেন অ্যান্ড পেপারেতে লিখে দিতে পারবো না যে এত টাকা হবেই। এটা তো আর ফিক্সড ডিপোজিট না যে আজকের দিনে ফিক্সড ডিপোজিট করার সময় আমি ফিক্সড ইন্টারেস্টেতে টাকাটা ফিক্সড ডিপোজিট করে দিলাম, বা এনএসসিও নয় যে যেখানে আমি ইনভেস্ট করে দিলাম। রিটার্ন কত হবে কংক্রিটভাবে আগে থেকে বলা সম্ভব না, তবুও পাস্ট রিটার্ন ডেটার উপর ভিত্তি করে আমরা একটা অ্যাজাম্পশন করতে পারি। ফ্লেক্সি ক্যাপ ফান্ডেতে ইনভেস্ট করেছিলাম 2 লাখ টাকা, 9 থেকে 10 বছরের মতো খেটেছে। আমি ধরে নিলাম যে ফ্লেক্সি ক্যাপ ফান্ড থেকে 11 থেকে 12% হারে যদি রিটার্ন হয়, তাহলে আমার এই 2 লাখ টাকার ভ্যালু হয়ে যাবে 10 বছরে প্রায় 5.5 থেকে 6 লাখ টাকার মতো। তারপরে ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড, এখানে তো আমি টেন্টেটিভ 10% রিটার্ন ধরছি, তাহলে সেই 1 লাখ টাকাটাই আপনার হয়ে যাবে 2,60,000 টাকার মতো। মাল্টি অ্যাসেট ফান্ড, যেখানে আমি 50,000 টাকা রেখেছিলাম, সেটা যদি 10% সিএজিআর হারে রিটার্ন দেয়, তাহলে সেটারও ভ্যালু এসে যাবে প্রায় 1,30,000 টাকার মতো। গোল্ডে বেশি রিটার্ন এক্সপেক্ট করা ঠিক নয়, গোল্ডেতে আমি 6 থেকে 7%-এর মতো রিটার্ন এক্সপেক্ট করছি। সেই গোল্ড থেকে আসবে আমার 1 লাখ টাকার মতো। তো টোটাল যদি করি তাহলে আমার প্রায় 10.5 থেকে 11 লাখ টাকার মতো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমি কি দেখতে পাচ্ছি যে আমার 10 বছরেতে এই 4 লাখ টাকা প্রায় 3 গুণের কাছাকাছি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।